কথাই আছে না, বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। কার্তিক মাস ফুরিয়েই তো অঘ্রাণের শুরুতেই শুরু হবে ইতু পুজো। তাই তো সকালে উঠেই বরকে নিয়ে চলে আসলাম বাজারে সরা কিনতে। বাড়ি এসে সব কিছু কাজকর্ম গুছিয়ে ঠাকুরের সরাটা রেডি করতে। আচ্ছা বন্ধুরা, সব জায়গাতেই কি এরকমভাবে ইতু পুজো হয় সেটা তো আমার জানা নেই বন্ধুরা। যদি আমার মতো কেউ এরকম ইতু ঠাকুর তুলতে ভালোবাসো তাহলে আমাকে একটু কমেন্টে জানিও বন্ধুরা। আমি ছোট থেকেই এরকম ইতু ঠাকুর তুলতে ভালোবাসি, কিন্তু বিয়ের কয়েক বছর আর কি তোলা হয়নি অনেক কাজকর্মের সমস্যার জন্য। তো আমার বাচ্চা বড় হয়ে যাওয়ার পর আমি আবারও সেই নিয়মকানুন মেনে ইতু ঠাকুর তুলতে শুরু করেছি। তোমাদের সাথে গল্প করতে করতে তো আমার ঠাকুরের সব গোছগাছ হয়ে গেল, আর এইদিকে আমি গুছিয়ে নিয়ে পুজো করতে বসে গেছি। আসলে এই ইতু ঠাকুরটা তোলার নিয়ম হচ্ছে কার্তিক মাসের সংক্রান্তিতে। আর কার্তিক মাসে যেহেতু তোলা হয়নি তাই আমি অঘ্রাণ মাসের প্রথম বৃহস্পতিবার ঠাকুরটা তুলেছিলাম। বন্ধুরা, তোমরা ভিডিও শুরুতেই দেখেছো যে আমি ওই সরাতে মাটির ওপরে কড়াই ছড়াচ্ছিলাম। তো এখানে আমরা দিয়েছিলাম 5 রকমের কড়াই, ছিল 5 রকমের গাছ। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার ইতু পুজো হয়ে গেল।